ওই কি আমার কি দেখাইছে জন্য এরকম। হ্যাঁ বলছে বললে চিৎকার করলে মেরে দেবো। অসুস্থ অসহায় বৃদ্ধ দম্পতি ফের তাদের টার্গেট করলো দুষ্কৃতীরা। সেন্ট্রাল অ্যাভিনিউ এর পর এবার একই ঘটনা ঘটল দমদম পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের নলতা স্কুল রোডে। এই দোতলা বাড়িতে থাকেন শয্যাশায়ী শঙ্কর মজুমদার ও তার স্ত্রী পুতুল। ছেলে চাকরি সূত্রে ভিন রাজ্যে। সিসি ক্যামেরার সামনে দিয়ে মুখ বাঁধা অবস্থায় মাথায় হেলমেট পরে এক এক করে 7 জন দুষ্কৃতী রাস্তা দিয়ে ঢুকে গেল। তারপর জানালার গ্রিল কেটে ওপরে উঠে বৃদ্ধ দম্পতির ঘরে ঢুকে লুট করে পালায় দুষ্কৃতীরা। এই যে দেখা যাচ্ছে যে গ্রিল, সেই গ্রিলটি ভেঙে তারপরে এই বাড়ির ভিতর প্রবেশ করে ওই দুষ্কৃতী দল এবং তারপর ঘরে গিয়ে অবাধে লুটপাট চালায়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই যে ভাড়াটে এই ঘরে থাকতেন, গতকাল রাতে অপারেশনের সময় এই ভাড়াটে এই ঘরে ছিলেন না, সেই তথ্য দুষ্কৃতীরা কিভাবে পেল? এবং সবথেকে বড় কথা, এই বৃদ্ধা যে বাড়িতে একা থাকেন এবং তাদের কাছ থেকে কি কি পাওয়া যেতে পারে, সেই তথ্যই বা ওই দুষ্কৃতীদের হাতে গেল কি করে? এই বাড়ির একতলায় 2 জন পেইং গেস্ট থাকেন। সূত্রের খবর, তাদের মধ্যে রবিবার রাতে একজন ছিলেন না, আর তার ঘরের জানালার গ্রিল কেটেই একে একে ভিতরে ঢোকে 7 দুষ্কৃতী। মুখ চেপে রেখেছিল, তারপরে বিছনার চাদরও কেটে দিয়েছিল, সব তছনছ করে দিয়ে গেছে। ঢুকেছিল 7-8 জন। হ্যাঁ, জানলা কেটে ঢুকেছে। আপনার এদিকে ক্যামেরা আছে, ক্যামেরার ভিতরে পুলিশ দেখছে সব। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। তো বাড়িতে সেরকম এখন থাকেও না, বুঝতে পেরেছেন? হয়তো কিছু সোনা দানা টানা নিয়েছে, আমার দিদির গায়ে কিছু ছিল আর কি, নাকে কিছু ছিল, এগুলোও পর্যন্ত খুলে নিয়ে। আক্রান্ত বৃদ্ধার অভিযোগ, ওপরের তলায় উঠে তার গলায় ধারালো অস্ত্র থেকে চুপ করে থাকতে বলে দুষ্কৃতীরা। তারপরই শুরু হয় অবাধে লুট। 6 জন 7 জন ডাকাতি করে এই দেখো হাত কেটে গেছে, এই দেখ সব চুরি হ্যাঁ গায়ে দিয়ে সব নিয়ে গেছে। আর কি বলবো, আমার ওই কথা বলি এই জন্য ডাক দিয়েছে, কি দিয়ে জানো একটা চেপে ধরে আর ভজালিটা গলায় দিয়ে তারপরে বলেছে চুপ, নাহলে তোর গলায় কেটে দেবো গলাটা। তারপর দেখলাম আলমারি ফালমারি সব খোলা, সব ব্যাগ ফ্যাগ খুলে সব লুট করেছে। নাক ছবি, হাতে লোহা বাঁধা চুড়ি, কানে সব খুলে নিয়েছে। বুধবার রাতে ঠিক একই কায়দায় এক প্রৌঢ়াকে অস্ত্র দেখে লুটের ঘটনা ঘটে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে। তাতে এখনো কাউকে ধরতে পারেনি পুলিশ। দমদমের ঘটনাতেও কি জড়িত পরিচিত কেউ? তাহলে ঘটনার দিন ওই নির্দিষ্ট পেইং গেস্ট যে বাড়িতে ছিলেন না, তা কি করে জানল দুষ্কৃতীরা? সেসব দিকে খতিয়ে দেখছে পুলিশ। ব্রতদীপ ভট্টাচার্য ও জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।